হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিস ইংলিশ ক্লাসেস। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ভয়েস চেঞ্জ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবো, আজকে আলোচনা হবে। ওকে, তো বন্ধুরা দেখো, আগের ভিডিওর মতো এখানেও 4টি রুলস তৈরি করা হয়েছে এবং সেই রুলসগুলোই এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাবো। আমি আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো ডাইরেক্ট ফার্স্ট রুলে চলে আসি। দেখো বন্ধুরা, প্রথম রুলটা দেওয়া আছে সাবজেক্ট অ্যামিজার ভার্বের 1 নম্বর শেষে আইএনজি অবজেক্ট। তো বন্ধুরা মনে রাখবে, অ্যামিজারের পর যদি ভার্বের 1 নম্বর শেষে আইএনজি হয় সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি। ওকে, সাবজেক্ট অ্যামিজার ভার্বের শেষে আইএনজি অবজেক্ট থাকলে হয় অ্যাক্টিভ ভয়েস। একইভাবে দেখো বন্ধুরা, এই অবজেক্ট এদিকে এসে সাবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, অ্যামিজার থাকছে আর ভার্বের শেষে আইনি থাকলে বন্ধুরা মনে রাখবে অ্যামিজার পরে একটা বিইং আনতে হয়। ওকে, বুঝতে পারলে? আর ভার্বের আইনজি কী হবে? ভার্বের 3 নম্বর। তো বন্ধুরা আবার বলি, ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হওয়া মানেই কী বলেছি না, অ্যাক্টিভ ভয়েসের পার্টটা যে ফর্মে থাকুক না কেন সেটা ভার্বের 3 নম্বর হয়ে যায় প্যাসিভ ভয়েসে গিয়ে। ওকে, বাকি রুলস দেখো, বাই প্রিপোজিশন আনবে, সাবজেক্টটা গিয়ে অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে যে সাবজেক্ট আছে সেটা গিয়ে এখানে অবজেক্ট হয়ে যাবে বাইয়ের পর। তো বন্ধুরা রুলসটা আরেকবার বলি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যামিজার যে কোনো একটা আনতে হবে, ভার্বের শেষে আইএনজি অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস হলো। প্যাসিভ ভয়েসে কী হলো, এই অবজেক্টটা এসে সাবজেক্ট হলো, অ্যামিজার যে কোনো একটা আনতে হচ্ছে। ওকে, আর ভার্বের আইএনজি থাকার জন্য কী বলে সেই বিইং আনতে হবে প্যাসিভ ভয়েসের সময়, আর মেন ভার্বটা যেটা আইএনজি ছিল সেটা 3 নম্বর হয়ে যাচ্ছে। বাই প্রিপোজিশন সাবজেক্টটা এদিকে সাবজেক্টটাকে দিয়ে অবজেক্ট হয়ে যাবে। ওকে, এটা তাহলে প্যাসিভ ভয়েস হলো। তো বন্ধুরা দেখো, ফার্স্ট এক্সাম্পল দিয়ে আছে, সেই এক্সাম্পলটা আমরা কীভাবে এই সূত্র দিয়ে সলভ করছি দেখো। সি ইজ গিভিং আস আওয়ার বুকস। ওকে, সি ইজ গিভিং, সো দেখো সাবজেক্ট ইজ ভার্বের আইএনজি, সাবজেক্ট ইজ ভার্বের আইএনজি। ওকে, সে দিচ্ছে আমাদেরকে আমাদের বুকগুলি। ওকে, কাকে দিচ্ছে, কি দিচ্ছে? ওকে, অবজেক্ট 1, অবজেক্ট 2, V1 শেষে আইএনজি আছে। দেখো বন্ধুরা, ভার্বের শেষে আইএনজি। সো বন্ধুরা কী বললাম, আগের এটা বলেছি আবার বলছি, দুটি অবজেক্টের মধ্যে যখন দেখবে একটা বস্তুবাচক অবজেক্ট আছে সেটা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টটি ইনডাইরেক্ট অবজেক্ট। তো অ্যান্সার করার সময় কি বলেছিলাম না, বস্তুবাচক অবজেক্টটাকে আগে এদিকে আনতে হবে সাবজেক্ট হিসাবে, আর যে ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেটা মেন ভার্বটা 3 নম্বর হওয়ার পর বসাতে হবে। ওকে, সো অ্যান্সার কী হবে, আওয়ার বুকসটা ফার্স্ট আনতে হবে, আওয়ার বুকস। ওকে, এবার দেখো এখানে কী দিয়ে আছে, অ্যামিজার আনতে হচ্ছে, সো বুক একের বেশি আছে তাই আর হবে, অবজেক্টটা সাবজেক্ট হলো, অ্যামিজার মধ্যে আর আনলাম। এবার কী আনছি বন্ধুরা, বিইং আনতে হবে। ওকে, অ্যামিজার মধ্যে আর আনলাম। এবার দেখো বন্ধুরা, ভার্বের শেষে আইন থাকলে একটা বিইং আনতে হচ্ছে, সো বিইংটা আনলাম, বিইং। নেক্সট দেখো বন্ধুরা, ভার্বের 3 নম্বর আছে, যেটা ভার্বের আইএনজি ছিল সেটা 3 নম্বর করে দাও। সো এই যে ভার্বের আইএনজি কী আছে, গিভিং আছে, গিভিং 1 নম্বর, গিভ তার 3 নম্বর, গিভ গিভেন, গিভেন। আর কি বলেছিলাম না, ভার্বের 3 নম্বর বসানোর পরে আরেকটা যে অবজেক্ট আছে তাকে বসাতে হবে, সো গিভেন আস। নেক্সট দেখো বন্ধুরা, বাইটা আনবো, বাই সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্ট কী আছে, সি থেকে হার্ট। ওকে, দেখো বন্ধুরা নেক্সট এক্সাম্পল দেখো, দে আর singing a song on the stage. Okay, so they are singing a song on the stage. Subject
দে আর সিঙ্গিং আ সং দ্য স্টেজ মিনস তারা স্টেজের উপরে একটা গান করছে। সো কারা গান করছে, কি করছে? আর সং অবজেক্ট ভার্বের আইএনজি আছে। ওকে, দেখো সাবজেক্ট অবজেক্ট ভার্বের আইএনজি আছে। তো এখানে অ্যামিজার মধ্যে আর আছে বন্ধুরা, দেখো সূত্র অনুযায়ী কী বসছে না, সাবজেক্ট অ্যামিজার পরে ভার্বের আইএনজি আছে, তাহলে এই রুলটা ফলো করবো। সো অবজেক্টটা ফার্স্ট নিয়ে আসো, আর সং। ওকে, আর সং নেক্সট অ্যামিজারের মধ্যে ইজ হবে, দেখো ভার্বের আইএনজি থাকার জন্য বিইং আনতে হচ্ছে। আর সং ইজ বিইং, V3 মিনস সিঙ্গিং, এর এক নম্বর সিং, স্যাং, সাং। ওকে, নেক্সট বাই সাবজেক্ট অবজেক্ট, নেক্সট পড়ে থাকে অন দ্য স্টেজ। ওকে, তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল দেখো, পিনা ইজ রিডিং হার হিস্টোরি বুক। বিনা ইজ রিডিং হার হিস্ট্রি বুক। ওকে, সো বন্ধুরা দেখো, বিনা সাবজেক্ট ইজ আছে, ভার্বের আইএনজি আছে। ওকে, কি পড়ছে? হার হিস্ট্রি বুক, এটা অবজেক্ট। সাবজেক্ট অ্যামিজার ভার্বের আইএনজি, অবজেক্ট আছে। সো অ্যান্সার কী হবে বন্ধুরা? ফার্স্ট অবজেক্ট নিয়ে আসো। হার হিস্ট্রি বুক থেকে বন্ধুরা মনে রাখবে, হার থাকলে সি হয়, বাট হারটা যখন নাউনের সঙ্গে যুক্ত থাকবে বা হার যখন কার সঙ্গে যুক্ত থাকবে, টোটাল পুরোটাকেই অবজেক্ট হতে হয় এবং এই অবজেক্টটাই এসে সাবজেক্ট হয়ে যায়, ওর চেঞ্জ হয় না। ওকে, তো কি অ্যান্সার কী হবে? হার হিস্ট্রি বুক। ওকে, অ্যামিসারের মধ্যে কী হবে এখানে বন্ধুরা বলো? হার হিস্ট্রি বুক ইজ ভার্বের আইএনজি বিইং, ভার্বের 3 নম্বর কী হয় বলো বন্ধুরা? রিডিং, রিড রেড রিড বাই বিনা। ওকে, হার হিস্ট্রি বুক ইজ বিং রিড বাই বিনা। সো বিনা সাবজেক্ট এখানে কি অবজেক্ট হয়ে গেছে, হার হিস্ট্রি বুকটা অবজেক্ট ছিল, হার হিস্ট্রি বুকটা সাবজেক্ট হয়ে গেছে। ওকে, অ্যামিজারের মধ্যে কী হবে দেখো, ইজটা এনেছি আর রাইনটা বিং এনেছি, রিডিংয়ের 3 নম্বর রিড হয়েছে। ওকে, বন্ধুরা একটা এক্সাম্পল দেখতেই পারো, দেখো 4 নম্বর এক্সাম্পলটা কী আছে? আই অ্যাম প্লেয়িং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। ওকে, তাহলে দেখো বন্ধুরা, আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছি। ওকে, কে খেলছে? সাবজেক্ট ভার্বের আইএনজি। ওকে, কী খেলছি? ক্রিকেট, অবজেক্ট, বাকিটা বসিয়ে দেবো। ওকে, সো ক্রিকেটকে ফার্স্ট নিয়ে এলে সূত্রটা একবার দেখো বন্ধুরা, অবজেক্টটা সাবজেক্ট করছো, অ্যামিজার আনছো, বিং ভার্বের 3 নম্বর, বাই সাবজেক্ট অবজেক্ট, ক্রিকেট অ্যামিজারের মধ্যে ইজ ভার্বের আইএনজি জন্য বিং, প্লে থেকে প্লেট, বাই আই থেকে মি, উইথ মাই ফ্রেন্ডস। ওকে, সরি আমরা বলে দিই, ক্রিকেটটা অবজেক্ট, সাবজেক্ট করলাম, অ্যামিজারের মধ্যে ক্রিকেট পরে ইউজ হয়, ভার্বের আইএনজি থাকার জন্য বিং আনলাম, প্লেইং থেকে প্লেট হলো। ওকে, বাই দিলাম, সাবজেক্ট দিয়ে অবজেক্ট হলো, বাকিটা বসে গেল। ওকে, ওকে, সো বন্ধুরা পরের রুলে চলে যাই। 2 নম্বর রুলটা দেখো বন্ধুরা, এখানে 2 নম্বর রুলটা বলছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স যেখানে নেগেটিভের কাজ করে। ওকে, নেগেটিভ অ্যাসার্টিভ, নেগেটিভ বাট অ্যাসার্টিভ হবে। ওকে, তো বন্ধুরা দেখো রুল দিয়ে আছে, সাবজেক্ট ফার্স্ট আছে, অ্যামিজার আছে এবং নটটা আছে।
ভার্বের আইএনজি অবজেক্ট। এই গেট আপটা কার অ্যাক্টিভ হয়েছে। আরেকবার বলি, সাবজেক্ট থাকবে অ্যামিসার যেমন থাকা আছে, শুধু নট টেনেছি নেগেটিভ হয়েছে, আর সাবজেক্ট স্টার্ট থাকার জন্য অ্যাসার্টিভ হয়েছে, আর ভার্বের আইন থাকার জন্য কী হয়েছে কন্টিনিউয়াস। সো অ্যামিজার ভার্বের আইন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার ভার্বের আইন যে মাঝখানে নট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসই, বাট সেটা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়েছে। ওকে, সো সূত্র দেখো একই আছে, শুধু নটটা অ্যাড করা হয়েছে, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়েছে, অ্যামিজার থেকে গিয়েছে, জাস্ট নটটা এখানে এনেছি, আনার পরে ভার্বের আইনজির জন্য বিং এনেছি। ওকে, বিং এর পর 3 নম্বরে বাই, এখানে যেমন ছিল সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। এটা প্যাসিভ ভয়েসে গেট আপ বন্ধুরা বুঝতেই পারলে। তো দেখো ফার্স্ট এক্সাম্পল যেটা হচ্ছে সেটা দেখো। My mother is not reading the storybook. My mother is not reading the storybook. বন্ধুরা তাহলে কে বই পড়ছে না, কে স্টোরি বুক পড়ছে না? মাই মাদার। সাবজেক্ট কি পড়ছে না? দ্য স্টোরি বুক অবজেক্ট। ওকে, মাই মাদার সাবজেক্ট, দ্য স্টোরি বুক অবজেক্ট, আর ভার্বের আইএনজি আছে বন্ধুরা এখানে। ওকে, আর নট আছে। তো দেখো এই সূত্রটা ফলো করেছে, তাহলে আমাকে অ্যান্সার করতে গেলে এই সূত্র ফলো করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট আছে অবজেক্ট আর সাবজেক্ট, অবজেক্ট আছে দ্য স্টোরি বুক, দ্য স্টোরি বুক। ওকে, নেক্সট অ্যামিজারের মধ্যে কোনটা আসবে বন্ধুরা? ইজ আসবে, তারপরে নটটা আনতে হবে। ওকে, নট বারবার আইনজি থাকার জন্য কী আনবে? বিং, নট বিং। এর নেক্সট ভার্বের 3 নম্বর রিডিংয়ের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কী আছে? একই হয়, রিড। নেক্সট বাই, সাবজেক্ট মাই মাদারই হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি। সি ইজ নট ওয়াটারিং her flower plants. Okay, she is not watering her flower plants. Okay, so দেখো বন্ধুরা, সে তার ফুলের গাছে জল দিচ্ছে না। ওকে, সে সাবজেক্ট, ভার্বের আইএনজি। ওকে, এবার দেখো পুরোটাই কি? অবজেক্ট। ওকে, সো অ্যান্সার কী হবে? অবজেক্টটা সাবজেক্ট করো, অবজেক্ট কী আছে? আর ফ্লাওয়ার প্লান্টস, আর প্ল্যান্টস। তো প্ল্যান্টস একের বেশি কী হবে তাহলে? একের বেশি হলে বন্ধুরা মনে রাখবে অ্যামিজের মধ্যে 8টা হয়, আর ফ্লাওয়ার প্ল্যান্টস আর নট। আর আইন জন্য কী আনতে হবে? বিং ওয়াটার্ড, ভাবে আইনজি উঠে গিয়ে 3 নম্বর হলো বাই হার। ওকে, সো বন্ধুরা আমরা পরের চলে যাব, পরের এক্সাম্পলে চলে যাব। তো পরের এক্সাম্পলটা দেখো, দে আর নট সেলিং দেয়ার, they are not selling their best dog. Okay, they are not selling their best dog. তারা তাদের সব থেকে ভালো কুকুরটা বিক্রি করছে না। ওকে, সো বন্ধুরা দেখো কারা করছে না? দে সাবজেক্ট, ভার্বের আইএনজি। ওকে, কি বিক্রি করছে না? দেয়ার বেস্ট ডগ অবজেক্ট। সো এই অবজেক্টটাকে ফার্স্ট আনবে, দেয়ার বেস্ট ডগ। সো থার্ড পারসন সিঙ্গুলার হলে মনে আছে নিশ্চয়ই, ইজ আছে, ইজ নট। ভার্বের আইন জন্য কী বলেছিলাম? বিং আনবে, বিং। আর সেল থেকে সোল্ড বাই দেম। ওকে, তো বন্ধুরা আশা করছি এই যে 3টে এক্সাম্পল দিলাম এই সূত্রকে ফলো করে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, তো পরের রুলে চলে যাচ্ছি বন্ধুরা। দেখো
এখানে কি করা আছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই আছে, বাট সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কোশ্চেন হিসেবে দেখা হয়েছে, সেটা অ্যাফার্মেটিভে আছে, কোশ্চেন অ্যান্ড অ্যাফার্মেটিভ। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট continuous tense and question affirmative। ওকে, দেখো অ্যামিজার থাকে ফার্স্ট, তারপর সাবজেক্ট থাকছে, ভার্বের আইএনজি থাকছে, অবজেক্ট, সেক্ষেত্রে কোশ্চেন মার্ক। সো অ্যামিজার ভার্বের আইএনজি থাকার জন্য কন্টিনিউয়াস টেন্স হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, আর শেষে কোশ্চেন মার্ক থাকার জন্য কোশ্চেন হলো। ওকে, অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, কোশ্চেন থাকার জন্য অ্যাফার্মেটিভ হলো, কোশ্চেন হলো, আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার জন্য এটা অ্যাফার্মেটিভ হলো। ওকে, সো এইটাকে থেকে যখন আমরা ভয়েসিং করবো, দেখো এই অ্যামিজারকেই ফার্স্ট আনছি, কেন এই অবজেক্টটাকে এদিকে আনার পর সাবজেক্ট করতে হবে, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে অ্যামিজারের মধ্যে যেখানে একটা নেব। ওকে, তারপর দেখো অ্যামিজারটা এখানে বসিয়েছি, অবজেক্ট সাবজেক্ট করেছি, তারপর বিইং আনছি, ভার্বের 3 নম্বর বাই, এদিকে সাবজেক্ট গিয়ে ওদিকে অবজেক্ট হয়ে যাবে। তো এটা প্যাসিভ ভয়েস হলো। ফার্স্ট এক্সাম্পল দেখো, আর দে প্লেয়িং ক্রিকেট, কারা খেলছে, কি খেলছে। ওকে, সাবজেক্ট অবজেক্ট ভার্বের আইএনজি আছে, এখানে আর আছে, সো অবজেক্ট ক্রিকেট এখানে আনবো। ক্রিকেটের পরে কি হয়, অ্যামিসের মধ্যে ক্রিকেট ইজ হয়, সো ইজটাকে ফার্স্ট আমি বসাবো, ইজ ক্রিকেট। নেক্সট বলো বন্ধুরা, অবজেক্ট সাবজেক্ট করার পর বিইং আনবো, বিইং, আর 3 কি প্লেইং থেকে প্লেড, নেক্সট বাই, সাবজেক্ট হবে, সাবজেক্ট দিয়ে আছে, যে থেকে দেম হবে। ওকে, কোশ্চেন মার্ক মাস্ট বসাবে। নেক্সট এক্সাম্পল দেখো, ইজ রহিম giving a long speech, is Rohim giving Rohim subject, a long speech object, ভার্বের আইএনজি। সো অবজেক্টটাকে নিয়ে আসো, অবজেক্টটা আনার আগে দেখবেন বন্ধুরা, অ্যামিজারের মধ্যে কি আসবে, আর লং স্পিচটা অবজেক্ট, সাবজেক্ট হলে লং স্পিচ এবারে ইজ হয়, সো ইজ লং স্পিচ। ওকে, নেক্সট দেখো অ্যামিজারের পরে লং স্পিচ হলো, বিইং আনতে হবে, বিইং। নেক্সট দেখো ভার্বের 3 নম্বর গিভেন থেকে, গিভেন বাই, সাবজেক্ট অবজেক্ট রহিম, কোশ্চেন মার্ক। ওকে, আর একটা এক্সাম্পল দেখো বন্ধুরা, আর ইউ calling your sister at this time, কোশ্চেন মার্ক। ওকে, সো দেখো তুমি কি তোমার বোনকে এই সময় ডাকছো, কে ডাকছে, কাকে ডাকছে, ইয়োর সিস্টার। এটা জাস্ট বসে যাবে, কলিংটা ভার্বের আইএনজি আছে। সো দেখো বন্ধুরা, অবজেক্ট সাবজেক্ট করবে, তার আগে কী করতে অ্যামিজার আনতে হবে, ইয়োর সিস্টার পরে ইজ হয়, সো ইজ অবজেক্ট ইয়োর সিস্টার। ওকে, ইজ ইয়োর সিস্টার। নেক্সট কী হবে বলো, ভার্বের আইএনজি থাকে, বিইং আসছে, বিইং কল্ড by you at this time, question mark। ওকে, তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট রুলে। তো নেক্সট রুলটা দেখো বন্ধুরা, নেক্সট রুলটা বলছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স and question with negative. ওকে, সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, তাকে কোশ্চেন করা হবে, তো সেন্টেন্সটা নেগেটিভে থাকবে। ওকে, তার থেকে কী হবে, প্যাসিভ ভয়েস করবো। তো গেট আপটা দেখো বন্ধুরা, অ্যামিজার ফার্স্ট থাকছে, তারপর সাবজেক্ট থাকছে, নট থাকছে, ভার্বের আইএনজি থাকছে। তো অ্যামিজার ভার্বের আইএনজি মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস, সঙ্গে নট থাকলে নেগেটিভ হয়ে গেল। আর যদি অ্যামিজারকে ফার্স্ট দিয়ে শেষে কোশ্চেন দিয়েছে, এটা কী হবে, কোশ্চেন হবে। সো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গেট আপ। প্যাসিভ কী হবে দেখো, অ্যামিজারকে ফার্স্ট আনতে হচ্ছে, এই অবজেক্ট আছে এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, মাঝখানে নট দিয়েছি, তারপর বিইং দিয়েছি, ভালো 3 নম্বর, বাকি রুল সব একই, বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, ফার্স্ট এক্সাম্পল দেখো, আর ইউ নট কলিং হিম, আর ইউ নট কলিং হিম, দেখো কে ডাকছে না, কাকে ডাকছে না, নট আছে, ভার্বের আইএনজি আছে। ওকে, সো অ্যান্সার কী হবে, অ্যামিজের মধ্যে আনতে হবে, তাহলে হিমকে যদি এদিকে আনি হি হবে, হির পরে ইজ হয়, সো ইজ, অ্যামিজের মধ্যে ইজ, অবজেক্টটা সাবজেক্ট করো, ইজ হি নট। নেক্সট কী আছে, বিইং আছে দেখো, নট বিইং। নেক্সট ভালো 3 নম্বর, কলিং থেকে কল্ড, বাই সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কী আছে, ইউ, ইউ থেকে ইউ হবে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো বন্ধুরা, ইজ হি নট মিসিং মি, ইজ হি নট মিসিং মি। সো কে মিস করছে না, কাকে মিস করছে না, ভার্বের আইএনজি। ওকে, তো একই রুল আছে দেখো বন্ধুরা, ফার্স্ট কী করবে, এই অ্যামিসের মধ্যে আনতে হবে, তারপরে অবজেক্ট সাবজেক্ট, সো মি ফার্স্ট এলে আই হবে, আই থেকে এম হয়, আইয়ের পরে এম হয়, সো এম আই, অ্যামিসের পর অবজেক্ট সাবজেক্ট হলো নট, এম আই নট, ভার্বের 3 নম্বর, সরি নটের পরে বিইং আছে, বিইং, ভার্বের 3 নম্বর কী হবে, মিসিং থেকে মিসড, তারপরে বাই, অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করো, হিম, হি থেকে হিম, কোশ্চেন মার্ক। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো বন্ধুরা, are they not saving me from this danger? ওকে, তারা কি আমাকে এই বিপদ থেকে বাঁচাচ্ছে না? সো কারা বাঁচাচ্ছে না, কাকে বাঁচাচ্ছে না, সরি কাকে বাঁচাচ্ছে না, কারা হলে সাবজেক্ট, কাকে বাঁচাচ্ছে না অবজেক্ট, এটা বসে যাচ্ছে, ভার্বের আইএনজি আছে। ওকে, সব একই আছে বন্ধুরা, তাহলে অ্যান্সার কী হবে, এই অবজেক্টটা ফার্স্ট আনবে, বি থেকে আই হবে, আইয়ের পরে এম হয়, সো এম আই, নট থাকার জন্য কী হবে, আই মাই নট, ভার্বের আইএনজি থেকে বিইং, মাই নট বিইং। ওকে, এম আই নট বিইং, ভার্বের সেভিং থেকে সেভড, বাই দেম ফ্রম দিস ডেঞ্জার। ওকে, কোশ্চেন মার্ক। তো বন্ধুরা, যেটা আগে বলেছি আবার বলি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, অ্যামিজার থাকবে, অ্যামিজার প্লাস ভার্বের 1 নম্বর শেষে আইনি থাকে। ওকে, তো দেখো এখানে অ্যামিজার থাকছে আর ভার্বের 1 নম্বর শেষে আইনি থাকছে। তো মনে রাখবে এই অ্যামিজার আর ভার্বের 1 নম্বর শেষে আইনির মধ্যে ভার্বের আইনি থাকার জন্য এখানে বিইং আনতে হবে। ওকে, এইদিকে অ্যামিজার থেকে যাবে। ওকে, প্লাস এই যে ভার্বটা আছে আইএনজি বলছি, সেটা গিয়ে তার 3 নম্বর ফর্ম হবে।
সুতরাং মেন নিয়ম হলো ভার্বের আইন জন্য একটা বিইং আনবো আমরা। ওকে, ভার্বের আইন জন্য বিইং আনছি, ভার্বটা 3 নম্বর হয়ে যাচ্ছে। ওকে, আর অ্যামিজার কী হবে, এখানে সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজারের ছিল, এদিকে যখন আসবে কী হবে, এদিকে অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাবে সেইটা অনুযায়ী অ্যামিজার আনবো। ওকে, তো মেন নিয়ম হলো ভার্বের আইনে থাকার জন্য জাস্ট বিইংটা আনবে আর মেন ভার্বটা 3 নম্বর হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। ওকে।